নম্বর আয়াতে কারিমায় আল্লাহ এটাও বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরিতে লিপ্ত, যারা কুফরি করবে এবং আমার বিধান সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা কুফরি করবে, আমি আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব এবং তাদের স্থান হয়ে যাবে জাহান্নামের মধ্যে। আর এরা হবে যারা কুফরি করবে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহর বিধানকে যারা অমান্য করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব। আর যারা ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়া তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখবে। আর ওই উত্তম পুরস্কার যারা পাবে, এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে আমার আল্লাহর বন্ধু। ঠিক না বিঠি? এ নবীর প্রেমিকেরা, কোন দাজ্জাল আল্লাহর বন্ধু হবে না, কোন কাজ্জাব আল্লাহর বন্ধু হবে না, কোন বেবিচারী আমার আল্লাহর বন্ধু হবে না। আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ঈমানদার। ঠিক না বেঠে? তবে একটা কথা জেনে রাখবেন মুসলমান, নামাজ পড়লেই শুধু ঈমানদার হওয়া যায় না। কারণ নামাজ পড়া কেউ হয়েছে মুমিন, আবার নামাজ পড়া কেউ হয়েছে বেঈমান। যদি বলেন হুজুর এটা কেমনে, আপনি তাকান ঐতিহাসিক কারবালার ময়দানে। আব্বারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে যারা ছুরি চালিয়েছিল, এরাও কিন্তু নামাজি ব্যক্তি ছিল। কারণ এজিদের অনুসারী যারা ছিল, এরা কোনো ইহুদি ছিল না, এরা খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, নাসারা ছিল না, এরা পরিচয় ছিল এরা মুসলমান। মুসলমান হইয়া নামাজ পড়া যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালিয়েছে, আপনারা বলুন কোশ্চিন কালেও কি এরা ঈমানদার হতে পারে? কথা কোন পারবে? তাইলে এরাও নামাজি, ইমাম হুসাইনও নামাজি, দুই নামাজির মধ্যে ব্যবধান আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। আর এজিদের গোষ্ঠী নামাজ পড়া নবীর আওলাদের সাথে বিয়াদবি কইরা এরা জাহান্নামের মধ্যে পতিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উমেদনগরের মুসলমান, আপনাদেরকে এটা ক্লিয়ারলি বলতে চাই, নামাজ পড়লেই শুধু ঈমানদার নয়। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ব্যক্তি দেখবেন নামাজ পড়া সুদের ব্যবসা করে, নামাজ পড়া ঘুষের ব্যবসা করে, নামাজ পড়া আরেকজনের হক নষ্ট করে। আসেনি? এদের চেহারা, ছবি, সুরত দেখলে মনে হয় আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। কথা বলেন? এদের নাই নমুনা দেখলে, বেশভূষা দেখলে মনে হয় আসমান থেকে আল্লাহ ফেরেশতা এইমাত্র পাঠাইছে। কিন্তু এদের উপরের দিকটা যদিও সুন্দর হয়, এদের অন্তরটা অন্ধকার। কথা কোন ঠিক না বেঠিক? এদের অন্তরের মধ্যে আছে শুধু দুষ্টমি, শয়তানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজ পড়লেই শুধু ঈমানদার নয়, নামাজ পড়লেই শুধু মুমিন নয়। নামাজ পড়া কেউ হয়েছে মুমিন, নামাজ পড়া কেউ হয়েছে বেঈমান। যেমন এজিদের অনুসারীরা নামাজ পড়াও এরা বেঈমান হয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করে তিনি জান্নাতি যুবকদের সরদার হয়েছে। তাইলে বলুন, যিনি নামাজ পড়ে জান্নাতি যুবকের সরদার হয়েছে, আমরা ওই হুসাইনি আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করে নামাজ কায়েম কইরা আমার আল্লাহর বন্ধু হয়েছিলেন। যিনি বসরা এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, বসরা এলাকার মধ্যে তিনি বসবাস করতেন। এই আল্লাহর বন্ধুর নাম ছিল হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরির জীবনী পড়ে দেখলাম তিনি আল্লাহর বন্ধু হয়েছেন। আল্লাহর হাবিবের ইত্তেবার মাধ্যমে
তিনি আল্লাহর বন্ধু হয়েছেন সাহাবায়ে কেরামকে ভালোবাসার মাধ্যমে। বন্ধুরা আমার, বাবাজিরা, সোহবত এমন একটা জিনিস, আল্লাহর ওলিদের টাচে যারা থাকবে অনেক সময় দেখবেন খারাপ মানুষটাও ভালো হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ লোকও ভালো হতে সময় লাগে না, ঠিক কিনা বলুন? আর সঙ্গ যদি খারাপ হয় ভদ্রগরের ছেলেটাও খারাপ হইতে সময় লাগে না, ঠিক কিনা কোন? এই জন্য আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, একজন কবি চমৎকার ভাষায় লিখেছিলেন, আরে তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। কষ্ট হচ্ছে বাবাজির আমার, গভীর মনোযোগ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখলাম তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন, তিনি আমার মায়ার নবী দয়ার নবীর গোলামিতে মাশগুল থাকতেন। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতেন। শুধু তাই নয়, বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশাহ শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুকরণ করতেন। করার ফলে হযরতে হাসান বসরি এমন মকামের অধিকারী হয়েছেন যার জীবনে একটা ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধুরা, বাবাজিরা, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। তিনি বসরা এলাকার মধ্যে নদী পথে তিনি পাড়ি দিয়েছিলেন। হঠাৎ করে দেখা যায় আসরের নামাজের সময় হয়ে গেল। কিসের নামাজ? আসরের নামাজের সময় হয়ে গেল। তিনি নৌকা যোগে যাচ্ছেন। এমন সময় তিনি ভাবতেছেন এখন নামাজটা পড়ব কিভাবে, পানির উপরে আমি নামাজ পড়ব কিভাবে? নৌকার মধ্যে এমন কোনো প্লেস নাই, এমন কোনো জায়গা নাই যে তিনি নৌকার উপর নামাজ পড়তে পারবে। এখন তিনি ভাবতেছেন আমি যদি নামাজ না পড়ি নামাজটা কাজা হয়ে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে। যার আত্মা শুদ্ধ, কাল্প পরিষ্কার, ভাইয়ের আমার, যার হৃদয় আয়না হয়ে যায়, আমার আল্লাহ তাদের জন্য গোটা দুনিয়াটাকে জমিন বানিয়ে দেয়। যার বাস্তব প্রমাণ দিয়েছিলেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ দেখেন বন্ধুদেরকে কেমন মায়া করে। বাজান রে, নৌকা যখন পানি পথে চলতেছে, আসরের ওয়াক্ত হয়ে গেল, এমন সময় হযরতে হাসান বসরি নামাজ পড়বেন কিভাবে তিনি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে দেখা যায় গো, পানির মধ্যখানে আমার আল্লাহ এমন একটা শুকনা জায়গা বের করে দিছে, যার চতুর্পার্শ্বে পানি, মধ্যখানে একটা শুকনা মাটি আমার আল্লাহ বের করে দিয়েছে। এই জায়গাটার মধ্যে তাকে বলা হলো, হে হাসান, তোমার নৌকাটা এই জায়গার মধ্যে ভিড়াইয়া তুমি নামাজ আদায় করো। কারণ তিনি নৌকার মধ্যে যখন ভাবতেছেন, ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন ভাব। তন্দ্রা মানে কি বুঝছেন? ঘুম আসেও আসে নাই, ঘুম আইসাও আসে না। অনেক সময় দেখবেন আমাদেরও তন্দ্রা আসে, যেমন গাড়ি ঘোড়াতে বসলে অনেক সময় দেখবেন আমাদের একটা তন্দ্রা ভাব আসে। গাড়ির মধ্যে যে ঘুমান, হঠাৎ করে দেখবেন আবার চোখ খুলে যায়, ঠিক না বেঠিক? এটারে বলা হয় তন্দ্রাচ্ছন্ন ভাব। হাসান বসরি নৌকা দিয়ে যাচ্ছেন, তন্দ্রাচ্ছন্ন ভাব। এমন সময় তিনি স্বপ্নে দেখতেছেন যে তাকে বলা হচ্ছে, হাসান, তোমার পাশে তাকায় দেখো, একটা শুকনা মাটি দেখা যাচ্ছে, তোমার নৌকাটা ওই জায়গায় ভিড়াইয়া তুমি আসরের নামাজটা পড়ো। আল্লাহ তার বন্ধুদেরকে কত ভালোবাসে। চতুর্দিকে পানি থই থই করতেছে। পানির মধ্যখানে একটা শুকনা মাটির সাক্ষী বের হয়ে গেল। এই জায়গাটার মধ্যে তিনি নামাজের মুসল্লা বিছাইয়া কেবলামুখী হইয়া হাসান বসরি আমার আল্লাহকে সিজদা করেছে। চিল্লাইয়া কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া
আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। খারাপ লাগতেছে বন্ধু, ও আমার বাবাজিরা গো, হাসান বসরি আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিক, আর হযরতে শেরে খোদা মৌলাই আলীকে তিনি অনুসরণ করতেন আমার নবীর দিদার পাওয়ার জন্য। এই জন্য হাসান বসরি মৌলা আলীকে অনুসরণ করার কারণে হযরত আলী যেমন আমার নবীরে আরাম দিতে যাইয়া নামাজ কাজা হয় নাই, এই জন্য হযরতে হাসান বসরি যখন মৌলা আলীকে তাজিম করতেছেন তারও আসরের নামাজটা কাজা হয় নাই। ঠিক না ঠিক? এটারই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ পথের মানুষও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার বাবাজিরা? এইরকম ভাবে একটার পর একটা কারামত হযরতে হাসান বসরির জীবনে তিনি দেখাইতে লাগলেন। হযরতে হাসান বসরি এত পাণ্ডিত্যের অধিকারীও ছিলেন না, কিন্তু ভাইয়ের আমার মদিনার কামলিওয়ালা নবীর অনুসরণ করার কারণে, হযরতে মৌলা আলীকে তাজিম করার কারণে হাসান বসরিকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে। বন্ধু, হযরতে হাসান বসরি যেই এলাকার মধ্যে থাকতেন ওই এলাকার মধ্যে সবচেয়ে বেশি অগ্নি উপাসক ছিল। অনেক বেশি মানুষ ছিল, এরা আগুনের পূজা করত, দেবদেবীর পূজা করত। আপনারা বলেন দেবদেবীর পূজা কি মুসলমানদের ইবাদত? এইগুলো তো মুসলমানের ইবাদত না, বিধর্মীদের ইবাদত। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেবদেবীর পূজা করেন না লোক আছে না নাই? হিন্দু ভাইরা দেখবেন এরা দেবদেবীর পূজা করে, অথচ এরা আমরা একই সমাজে একই ওয়ার্ডে বসবাস করি না? তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। ঠিক না ঠিক? কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি, ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম ধর্মের কিছু কিছু ভাইরাও পূজা মণ্ডপে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে। আসেনি? আমাদের মুসলমান ভাইরা মাথার মধ্যে টুপি লাগাইয়া এরা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। আমার মদিনার কামলিওয়ালা নবী বিদায় হজের ভাষণে বলেছেন শেষে পালন করবে, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। নবী বলছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো দীনিয়াল ইসলাম। ঠিক কিনা? ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, ইসলামই হবে মানবতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো সে আল্লাহর আমানতে চলে আসলো। কিন্তু এই শান্তির ধর্মের মধ্যে বসবাস করে ভাইয়ার আমার কিছু কিছু ব্যক্তি আমরা দেখেছি ইতিমধ্যে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে এরা গীতা পাঠ করে, ইসলামী সঙ্গীত পরিবেশন করে। এটা কি কোনো মুসলমানদের কাজ হতে পারে? তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের এই ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ আমরা কেন করব? মানে বেশি প্রীতি দেখাতে গিয়া অনেকে ঈমান নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? হযরতে হাসান বসরি যে এলাকার মধ্যে থাকতেন ওই এলাকার মধ্যে অগ্নি উপাসকের সংখ্যা বেশি ছিল, দেবদেবীর পূজা করেন না লোক বেশি ছিল। এরা সব সময় আগুনের পূজার মধ্যে মাশগুল থাকতো। ভাইয়েরা, সবচাইতে বেশি আগুনের পূজা করত ওই এলাকার মধ্যে, বসরা এলাকার মধ্যে একজন ব্যক্তি, তার নাম ছিল সমউন। নাম কি? সমউন। মনে রাখবেন, সমউন আগুনের পূজা করত সবচেয়ে বেশি। তো আগুনের পূজা করতে গিয়া করতে করতে একদিন আগুনের কালো ধোঁয়ায় সমউনের মুখটা কালো হয়ে গেছে। সে রোগাক্রান্ত হয়েছে। কি হয়েছে? রোগাক্রান্ত হয়েছে, অসুস্থ হয়ে গেছে। এখন প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে হযরতে হাসান বসরি তারকে দেখার জন্য তার বাড়িতে গেছেন। তার বাড়িতে হাসান বসরি গেছেন, এটা 100 বার জায়েজ। আপনার প্রতিবেশী যদি হিন্দু ভাই হয়
সে যদি অসুস্থ হয় আপনি অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াবেন, তাকে হাসপাতালে নিয়ে যাবেন। এটা হলো মানবতা। এটা কি? এটাকে বলা হয় মানবতা। একজন ভাই বিপদে পড়েছে, সে হোক হিন্দু খ্রিস্টান, বিপদে তাকে সহযোগিতা করবেন, এটাকে বলা হয় মানবতা, মনুষ্যত্ব। একজন ভাই অসুস্থ হয়েছে, তার পাশে গিয়ে তার সেবা করবেন, এটাকে বলা হয় মনুষ্যত্ব। হাসান বসরি মহান আল্লাহর ইবাদত করতেন, তিনি এক আল্লাহ বিশ্বাস করতেন, কিন্তু অগ্নি উপাসক সমন দেবদেবীর পূজা করত, সব সময় আগুনের পূজায় বিশ্বাসী ছিল। হঠাৎ একদিন সমন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যখন রোগাক্রান্ত হয়ে গর্ভবতী হয়ে গেছে, তারপরও আগুনের পূজা ছাড়ে না। হযরতে হাসান বসরি এই সংবাদ যখন পাইলেন সমন অসুস্থ, তাকে দেখার জন্য হযরতে হাসান বসরি হাইটা 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 সমনের বাড়ির মধ্যে গেলেন। যায়া দেখতেছেন সমনের চেহারাটা আগুনের কালো ধোঁয়া একদম কালো হয়ে গেছে। অসুস্থ সমন বিছানা থেকে উঠতে পারে না। হযরতে হাসান বসরি তার বাড়ির মধ্যে যাইলেন। যাওয়ার পরে সমন অনেক খুশি। হাসান বসরি তাকে দেখার জন্য তার বাড়িতে গিয়েছেন। হাসান বসরি গিয়ে ডাক দিয়ে বলতেছেন, সমন, এ সমন, আর কত আগুনের পূজা করবা? এখনো সময় আছে। তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এক আল্লাহর ইবাদত করো। এ সমন, এখনো সময় আছে, তুমি আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, তুমি এক আল্লাহ এটা বিশ্বাস করো। সমন ডাক দেয়া কয়, হাসান, আমি তো আমার দেবদেবীর পূজার মধ্যে একটা মজা পাই। তুমি কি মজা পাও? তোমার আল্লাহরে তো দেখো না, আমি তো আমার খোদারে দেখায় ইবাদত করি। নাউজুবিল্লাহ। অসুস্থ, সে ঘরের মধ্যে পড়া, তারপরে সমন বলতেছে, কয় হাসান, তুমি তো তোমার খোদারে দেখো না, না দেখে তুমি তোমার খোদার লেগে কান্দো, এটার লাভ কি? আমি তো আমার আল্লাহরে দেখি, আমি তো আমার খোদারে দেখায় ইবাদত করি। হ্যাঁ, তখন হাসান বসরি বললেন, তুমি যে তোমার খোদারে দেখায় ইবাদত করো, তোমার খোদা কি তোমাকে রক্ষা করতে পারবে? তখন সমন বলতেছে, হাসান, তুমি যে না দেখে তোমার আল্লাহর ইবাদত করো, তোমার খোদা কি তোমাকে রক্ষা করবে? হাসান বসরি বললেন, অবশ্যই আল্লাহ আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সমন তখন ডাক দিয়া কয়, হাসান, তুমি যে আমাকে কালেমার দাওয়াত দিয়েছো, তোমার কালেমার কি কোনো পাওয়ার তুমি দেখাইতে পারবা? তোমার আল্লাহ যদি সত্য হয়, তুমি আমার সঙ্গে একটা প্রতিযোগিতা নিতে পারবা? হাসান বসরি বললেন, সেটা কি? সমন তখন ডাক দিয়া কয়, হাসান, আমি যে আগুনের পূজা করি, দেবদেবীর পূজা করি, আজকে আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন আমি রাখবো। যদি আগুন আমার হাতটাকে পুরাইয়া নেয়, তাইলে মনে করব আমার দেবদেবীর কোনো পাওয়ার নাই। আর তুমিও জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখবা। তোমার খোদা যদি সত্য হইয়া থাকে, তাইলে তোমার হাত এই আগুন পুরাইবে না। আর তোমার খোদা যদি মিথ্যা হয়, তাইলে অবশ্যই এই হাত তোমাকে পুরাইয়া ফেলবে। হাসান বসরি হাইসা দিলেন যে আমি রাজি। সুবহানাল্লাহ কোন? হাসান বসরি বললেন, আমি রাজি, আমি জ্বলন্ত আগুন হাতে রাখবো। আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই আগুন আমার হাতকে স্পর্শ করবে না। এই কথা যখন হাসান বসরি বললেন, অগ্নি উপাসক সমন সে ভাবতেছে সে তার খোদারে না দেখেও এত বড় বেটাগিরি দেখায়, আমি তো আমার খোদারে দেখতেছি, তাইলে তো আমার পাওয়ার অবশ্যই বেশি থাকবো। নাউজুবিল্লাহ কন্যা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সমস্ত বিশ্বের মালিক একমাত্র আমার আল্লাহ। সেই মহান আল্লাহ পাহাড়কে সমুদ্র বানায়, সমুদ্রকে পাহাড় বানায়। আমার আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মরা করতে পারে। ঠিক না ঠিক? ও তুমি রাখো কি বা মাহারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। কষ্ট হইতেছে? সকালবেলা সমন বলতেছে, আমি তো সারাদিনে আগুনের পূজা করি, অবশ্যই আমার খোদা আমাকে আগুন থেকে রক্ষা করবে, যেহেতু আমি তার দীক্ষা পূজা করি। আর হাসান তো তার খোদারে দেখে না, না দেখা তার খোদারে ডাকে। হাসানের খোদার মধ্যে কোনো পাওয়ার থাকবে না। জোরে কন নাউজুবিল্লাহ।
অগ্নি উপাসক সমন কয় হাসান, যদি তুমি জ্বলন্ত আগুন হাতে রাখো আর আগুন যদি তোমার হাত না পুরায়, তাইলে আমি কালেমা পয়রা মুসলমান হইমু। সুবহানাল্লাহ। ইসলামের খেদমত আল্লাহর ওলিগণ কেমনে করছে দেখেন মিয়া, আর আমরা কেমনে করতেছি। আমরা তো আছি শুধু মানুষের গিবত নিয়া, পরনিন্দা নিয়া। আর আল্লাহর ওলিগণ বেদিনদেরকে কিভাবে দিনে আনতেন। হাসান বসরি আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে তিনি বললেন, যাক তারপরে অগ্নি উপাসক সমন যেন কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ কোন। ওনার বিশ্বাস হলো যে জ্বলন্ত আগুন হাতে রেখে হাত যদি পুড়েও যায় আমি সহ্য করব, ধৈর্য ধরব, কারণ আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত। ঠিক না ঠিক? আল্লাহর ওলি হাসান বসরি এই নিয়তে তিনি অটল রয়েছেন যে অবশ্যই এই আগুন আমার হাত পোড়াবে না। কিন্তু ভাইয়ারা আমার, অগ্নি উপাসক সমন তো মনে করেছে যে আমি তো দেবদেবীর পূজা করি, আমি তো আমার দেবদেবীর দীক্ষা পূজা করি, অবশ্যই আমার খোদা আমাকে উদ্ধার করবে। এই বলে অগ্নি উপাসক সমন রাজি হয়ে গেল, হাসান বসরি তিনিও রাজি হয়ে গেলেন। এবার সমন কইতেছে, হাসান আগে তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবা। সুবহানাল্লাহ। হাসান বসরি কয় আগে তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবা, তারপরে আমি রাখবো। হাসান বসরি বলতেছেন ঠিক আছে, অবশ্যই আমি আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখতে রাজি আছি। তারপরে দেখেন তার ভিতরে একটু একটু ডর আছে যে হাসান বসরি আগে আগুনটা হাতে নিবে, তারপরে আমি নেব। আপনাদের কি কষ্ট হইতেছে? হাসান বসরি আল্লাহর উপর ভরসা রেখে, এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী হইয়া জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলেন। হাতের মধ্যে রাখার পরে অনেকক্ষণ চলে গেল সময়, অনেকক্ষণ সময় পার হয়ে যাবার পরও দেখা যায় এই জ্বলন্ত আগুন হাতে রাখার পরেও হযরতে হাসান বসরির হাতকে একটু আগুন স্পর্শ করে নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে হাসান বসরি অনেকক্ষণ জ্বলন্ত আগুন হাতে রাখার পরও যখন দেখা যায় এই হাতটা আগুন পোড়ায় না, হাসান বসরি বললেন, সমুন এবার তো তোমার পালা, দেখছো তো আমার খোদা সত্য বিদায় আমার হাত এ আগুন পোড়ায় নাই, এবার তুমি হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখো। তখন সমুন কয়, তুমি না দেখে তোমার খোদারে এত ভালোবাসছো, তোমার হাত ফুরাইছে না, তা আমার খোদা তো অবশ্যই আমারে রক্ষা করবে, আমার হাতও ফুরতো না। তখন হাসান বসরি বললেন, ঠিক আছে এবার তোমার হাতের মধ্যে আগুন রাখো। এখন সমন অগ্নি উপাসক সমন হাতের মধ্যে যখন আগুন রাখছে, দেখা যায় ভাইয়ের আমার জ্বলন্ত আগুনটা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটা আগুনে পুড়ে ছাই করে দিছে। আগুনটা হাতে রাখার সঙ্গে সঙ্গে অগ্নি উপাসক সমনের হাতটা আগুনে পোড়াইয়া দিছে। হযরতে হাসান বসরি অনেকক্ষণ জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখার পরেও এই হাত আগুন স্পর্শ করে নাই। এবার হাসান বসরি ডাক দিয়া বললেন, সমন ও সমন, এবার তুমি বিচার করো তোমার খোদা সত্য না আমার খোদা সত্য। হাসান বসরি বলতেছেন, সমন এবার তুমি প্রমাণ করো তোমার খোদা সত্য নাকি আমার খোদা সত্য। এখন অগ্নি উপাসক সমন অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা কয় না তোমার খোদা ওই সত্য। হাসান বসরিকে বলতেছে না তোমার খোদা ওই সত্য। তাইলে হাসান বসরি বলতেছেন এখন তুমি কালেমা পড়ো। তারপরে দেখেন বেদিনরা কত কৌশলে আল্লাহর ওলিগণ তাদেরকে দিনে আনছে। সমন কয়, হাসান তা আমি যে এখন কালেমা পড়মু, কালেমা পড়লে আমার তো জীবনের শেষ প্রান্তে আইসা পড়ছি, বয়সও বাইরে গেছে, এখন শেষ বয়সে যদি কালেমা পড়ে মুসলমান হই আল্লাহ কি আমারে মাফ করব? হাসান বসরি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তখন হাসান বসরি এই কথা যখন শোনালেন, অগ্নি উপাসক সমন কয়, হাসান তাইলে আমি একটা শর্তে কালেমা পড়ব, তুমি যদি আমাকে এই গ্যারান্টি দেও
কালেমা পয়রা মুসলমান হইয়া যদি আমি মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না। শর্ত দিছে যে তুমি আমারে এই গ্যারান্টি দেও যে আমি যদি কালেমা পয়রা মুসলমান হইয়া যদি মারা যাই, তাইলে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কোনো আযাব দিত না। হাসান বসরি চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা ভাবনা করে তিনি ভাবতেছেন যে আমি তো আমার নিজের গ্যারান্টি দিতে পারতেছি না, ঠিক না ঠিক? আমি হাসান বসরি তো নিজের গ্যারান্টি দিতে পারতেছি না, আমি তাকে গ্যারান্টি দিই কিভাবে? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে হযরতে হাসান বসরি তিনি মুরাকাবার মধ্যে বসলেন। সুবহানাল্লাহ কোন মুরাকাবা কি জিনিস অনেকে তো এখন এটা চিনেই না, অনেক ফিসাবি চিনে না, মুরিদরা চিনবো কিভাবে? মুরাকাবা কি জিনিস এখন তো এগুলা নাই। মুরাকাবা মুশাহাদাত দূরের কথা, অনেক লোক আছে ওয়াক্তের নামাজই পড়ে না। কথা বলেন, ওয়াক্তের নামাজই পড়ে না, আবার মুরাকাবা। মুরাকাবা এটা আরবি শব্দ, বাংলাতে বলা হয় সাধনা, ইংরেজিতে এটাকে বলা হয় মেডিটেশন। কি বলা হয়? মেডিটেশন। বাংলায় বলা হয় সাধনা, আর আরবিতে বলা হয় মুরাকাবা, অর্থাৎ একাগ্র চিত্তে মৌলার সঙ্গে ধ্যান করা, মৌলার প্রেমে নিজেকে আত্মনিয়োগ করা, নিজেকে বিলিয়ে দেওয়া মৌলার প্রেমে। যারা মৌলার প্রেমে নিজেকে বিলিয়ে দেয়, এরা যদি কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু খোলা হয়, চোখ বন্ধ করলে ওই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এরা পাতালের শেষ সীমা পর্যন্ত দেখতে পায়। আল্লাহ এলমে লাদুনির মাধ্যমে আল্লাহর ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছেন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বর্তমানে দেখতেছেন যে এই মোবাইল ফোন দিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা যায়, যায় না? এটা বিজ্ঞানীরা গবেষণা করে সফটওয়্যার বানিয়ে, গুগল সফটওয়্যার, আরো বিভিন্ন সফটওয়্যার, ইমো সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এইগুলা আবিষ্কার করে আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে, ইমো সফটওয়্যারের মাধ্যমে সারা দেশ বিদেশ কথা বলা যায়। ভিডিও কলে একজনের চেহারা আরেকজনের দেখে কথা বলা যায়, ঠিক না বে ঠিক? আমরা এটা নিজের চোখ দিয়ে বিশ্বাস করতেছি যে দেশ বিদেশে কথা বলা সম্ভব হয় একটা সফটওয়্যারের মাধ্যমে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কালবের মধ্যে এমন একটা সফটওয়্যার বানিয়ে দিছে, যদি ওই সফটওয়্যারটারে কেউ পরিষ্কার রাখতে পারে, এটার ভাইরাসটা যদি দূর রাখতে পারে, মোবাইলের মধ্যে কিন্তু ভাইরাস ঢুকে না? মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকলে দেখবেন এটারে ফ্লাশ দিতে হয়, ফ্লাশ দিয়ে এই ভাইরাসগুলোকে দূর করতে হয়। কম্পিউটারে ভাইরাস ঢুকে, এগুলোকে ফ্লাশ দিয়ে দূর করতে হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর বান্দাদের কালবের মধ্যে কিছু ভাইরাস আছে, এই ভাইরাসগুলোকে দূর করতে হলেই আল্লাহর জিকির দিতে হয়। এই ভাইরাসটাকে দূর করতে গেলেই নবীর দুরূদ শরীফ পড়তে হয়। ওই ভাইরাসটাকে পরিষ্কার করতে হলেই আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে হয়। তাহলে এই কালবটা পরিষ্কার হয়, নূরান্বিত হয়। আর এই সফটওয়্যারটা যখন পরিষ্কার হয়ে যায়, আপনি যখন চোখ বন্ধ করে কালবের দিকে নজর করবেন, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাবেন। এইভাবে আল্লাহর ওলিগণ তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিয়েছেন। তখন কোনো হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ইমো সফটওয়্যার ছিল না। আল্লাহর ওলিগণ এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিয়েছেন। বাংলাদেশে আল্লাহর ওলি বাবা শাহজালাল এসেছেন, মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে যোগাযোগ করেছেন। কিসের মাধ্যমে? এই সফটওয়্যারের মাধ্যমে, কালবের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? কারণ কালব যার নূরান্বিত হয়ে যায়, ওই ব্যক্তি যখন চোখ বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ কোন। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? বাবাজিরা আমার কষ্ট হইতেছে। কারণ প্রথমে বলি নাই আপনাদের মন নষ্ট হবে, কারণ ওয়াকিব খান আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি শারীরিকভাবে খুবই দুর্বল, আমি খুবই দুর্বল। আমার ব্যাক পেইন, কোমরে ব্যথা, আমি হাঁটতে পারি না, ভালো করে বসতে পারি না। এই যে পিঠের নিচে বালিশ দিয়ে বসছি, অনেক সমস্যা, ঘাড়ে ব্যথা, তারপরও শরীরে অনেক জ্বর। এই অসুস্থ শরীর নিয়েও আপনাদেরকে বুঝাই নাই যে আমার শরীরে অসুস্থতা আছে, কিন্তু যদি বলি আপনাদের মন নষ্ট হবে, এই কারণে প্রকাশ করি নাই। আসলে শারীরিক দিক দিয়ে আমি আজকে খুবই দুর্বল, আমার শরীর এতটা সুস্থ নয়। বাসায় মাহফিলে আসার সময় আমার শরীরে প্রচণ্ড ব্যথা, ভালো করে গাড়িতে বসতে পারি না, ব্যাক পেইন, অনেক কষ্ট হয়। শুধু আপনাদের দোয়া থাকার কারণে এখন পর্যন্ত বসে আছি। খাস করে দোয়া করবেন
মাহফিলের এখন ফুল সিজন, বাকি দিনগুলো যাতে মাহফিলটা করতে পারি। ডাক্তার যে দেখাম এই সময়টা নাই, কারণ ডাক্তার দেখাইতে গেলে অনেক প্রোগ্রাম মিস হয়ে যাবে। এই জন্য নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করে চলতেছি। আমার অনেকেই বলে আপনি তো যে কোনো সময় পড়ে যাবেন, কোলেস্টেরল বাইরে একদম হাই 550-এর উপরে, তারপরে শরীরের ব্যথা, প্রচণ্ড ব্যথা, জার্নিটা তো কম না, প্রতিদিন 100 মাইল 200 মাইল জায়গা জার্নি করে প্রোগ্রাম করতে হয়। তো এই জন্য শ্রোতাদের সামনে আসলে অসুস্থ থাকলেও অসুস্থ বলি না, কারণ আপনাদের মনটা নষ্ট হয়ে যাবে। বৎসরে একদিন এই মাহফিলটা হয়, আর আমি যদি বলি অসুস্থ, অনেকেও দেখো আমরা সারা বছর কষ্ট করে মাহফিলটা সাজাইছি, তাই না এখন অসুস্থ। এই জন্য নিজে কষ্ট করতেছি, এরপরে কাউকে বুঝাইতেছি না। তা আপনাদেরকে খারাপ লাগতেছে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা শাফি মাওলানা মুহাম্মদ নবী শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলবো না। যেই কথাটা বলতে চেয়েছিলাম, হাসান বসরি তিনি মৌলার ধ্যানে মগ্ন হয়ে গেলেন, মুরাকাবার মধ্যে বসে গেলেন। ওরে মুরাকাবাই মুশাহেদাই যদি আমল করো, আরে বর্জক ধ্যানে চাইলে মিলে মুর্শিদের দরবার রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। বাজান আমার, বন্ধুরা আমার আল্লাহরে সিজদাটা দিলেও আত্মাটাকে শুদ্ধ করে যদি সিজদারা হয়, এই সিজদা আমার আল্লাহ পায় না। ঠিক না ঠিক? নামাজ পড়লে কয় বেটার নামাজটা সঠিক হয়? নামাজে দাঁড়াইছেন, সিজদা করবেন আল্লাহরে, মন গেছে গা শাসলো, সিজদা করবেন আল্লাহরে, মন চলে গেছে গা খেলার টেবিলে, সিজদা করবেন আল্লাহরে, মনে ভিতরে বাইরে আছে জুতা লাইন যে বাইরে তুইছি সুরে নি নেগা। ঠিক না ঠিক? তাইলে ওই যে গ্রামের ভাষা কয় যে মন নাই দরখের নামাজ পড়ো, মন নাই দরখের নামাজ পড়ো, গ্রামের ভাষায় একটা কথা বলে না। তো ভাইয়ের আমার, সিজদা দিয়ে আল্লাহরে দিবেন, একটা সিজদার কিন্তু অনেক দাম, একটা সিজদার অনেক দাম। সিজদার মতো সিজদা যদি না হয়, এই সিজদা আমার আল্লাহর কাছে পৌঁছায় না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলিগণ তারা নামাজ পড়তেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। হযরতে হাসান বসরি মুরাকাবার মধ্যে বৈশা তিনি যখন আমার মৌলাকে সেজদাবনত হইয়া তিনি যখন আপন কালবের দিকে যখন মুতাওয়াজ্জি হইয়া আমার মৌলার প্রেমে যখন ফানা হইয়া গেছে রে, হাসান বসরি আমার মৌলার আরশ পর্যন্ত দেখতে পায়। তখন ভাইয়ার আমার মুরাকাবা মুশাহাদা শেষ কইরা হযরতে হাসান বসরি আমার মৌলা পাকের ইশারা পাইয়া তিনি হযরতে হাসান বসরি সেই অগ্নি উপাসক সমউনকে বলতেছেন, ঠিক আছে আমি তোমারে লিখিত দেব, আমি তোমারে লিখিত দেব। এ হাসান বসরি বলতেছেন, এ সমউন আমি তোমাকে লিখিত দেব, তুমি কালেমা পড়ো, মুসলমান হও, মুসলমান হইয়া যদি এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত কইরা যদি তুমি দুনিয়া থেকে চলেও যাও, তাইলে আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে আযাব দিবে না। তখন সমউন বলতেছে, আমারে লিখিত দাও কাগজের মধ্যে। হযরতে হাসান বসরি তিনি কাগজের মধ্যে লিখিত দিলেন যে ও ইনশাআল্লাহ তুমি ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে। হাসান বসরি সমউনকে কালেমা পড়াইলেন, সেই বিধর্মী সমউনকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন। মুসলমান হওয়ার পরে সমউন বলতেছে, কাগজটা দাও। কাগজটা হযরতে হাসান বসরি দিলেন। এই সমউন এই কাগজ হাতের মুঠো থেকে ছাড়ে না, সে কালেমা পয়রা মুসলমান হয়ে গেল, আল্লাহ আল্লাহ জিকিরে ফানা হয়ে গেল। মৌলার জিকির করতে করতে হঠাৎ একদিন সমউন তার পরিবারকে বলতেছে, আমি যদি কখনো মারা যাই, তোমরা কিন্তু এই কাগজটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা। দেখো এই কাগজটা যদি তোমরা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া না দেও, তাইলে কিন্তু আমার কবরে আযাব হবে।
এই কাগজটা দিতে কিন্তু তোমরা কখনো ভুল করবা না। ওসিয়ত করার পরে সত্যি 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 দেখা যায় গো, কিছুদিন যখন পার হইয়া গেছে, এই অগ্নি উপাসক সমন আল্লাহর ডাকে সাড়া দিয়া তার ইন্তেকাল হয়েছে, সে মৃত্যুবরণ করেছে। তার পরিবারের সদস্যরা ওসিয়ত মোতাবেক সমনের কাফনের ভিতরে এই লিখিত কাগজটা তারা ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। ওইদিকে হাসান বসরি চোখের পানি ছাইরা তিনি আমার মৌলার প্রেমে ফানা হইয়া কান্না করতেছে, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা কইরো আল্লাহ, আমি তো আমার কবরেরই কোনো গ্যারান্টি দিতে পারি নাই আল্লাহ, আমি কেমনে তোমার বান্দার এটা দিলাম আল্লাহ, আমি একমাত্র তুমি মৌলার প্রেমে আবদ্ধ হওয়ার জন্য, তুমি মৌলার জিকির করার জন্য এই লিখিতটা আমি তাকে দিয়েছি। হাসান বসরি এই বলে কান্না করেন। আর ওইদিকে অগ্নি উপাসক সমন এই কথা বলার পরে সত্যি সত্যি তার ইন্তেকালের পরে এই লিখিত কাগজটা যখন তার কাফনের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে, ঢুকাইয়া দেওয়ার পরে হাসান বসরি সংবাদ পাইলেন সমন ইন্তেকাল করেছে। ও সমনের কথা চিন্তা ভাবনা কইরা হযরতে হাসান বসরি ঘুমের মধ্যে স্বপ্নের ঘরে গেলেন। স্বপ্নের ঘরে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন হযরতে হাসান বসরি তাকে দিদার দিয়েছে। স্বপ্নের ঘরে সমন হাসান বসরি সে দিদার করেছে। দিদার কইরা বলতেছে, ও হাসান তোমার এই লিখিত কাগজটা আমার কবরের মধ্যে আমার এমন সহযোগী হয়েছে, এটা আমাকে এমন সহযোগিতা করছে, যদি এই কাগজটা আমার হাতের মধ্যে না থাকতো তাইলে মনে হয় অবশ্যই আমার কবরের মধ্যে আযাব হইতো। হাসান তোমার এই লিখিত কাগজটা দেওয়ার কারণে ফেরেশতারা কবরের মধ্যে আমাকে কোনো আযাব দেয় নাই এবং আমার কবরের মধ্যে কোনো আযাব আসেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো একটা স্থানে রেখেছেন। এবার তোমার লিখিতর আর কোনো প্রয়োজন নাই। হাসান তোমার লিখিত কাগজ তুমি ফেরত নাও। স্বপ্নের ঘরে সমন ওই লিখিত কাগজটা ফেরত দিল। এবার হাসান বসরি ঘুম থেকে জাগ্রত হইয়া গো তিনি চোখ যখন খুললেন, খোলার পরে দেখতেছেন হাসান বসরির হাতের মধ্যে ওই কবর থেকে দেওয়া কাগজটা তার হাতের মধ্যে পাওয়া গেছে। যেই কাগজটা তিনি লিখে দিয়েছিলেন, যে কাগজটা লিখে দিয়েছিলেন ওই কাগজটা মাটির নিচে চলে গেছে। হাসান বসরির লিখিত কাগজটা সমন কবরের মধ্যে নিয়ে গেছে। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরেও দেখা যায় স্বপ্নের ঘরে কাগজটা হাসান বসরিকে ফেরত দিয়েছে। এখন দেখা যায় বাস্তবিকই এই ফেরত কাগজটা হাসান বসরির হাতের মধ্যে দেখা যায়। হাসান বসরি তো এই কাগজ পাই অবাক, আরে এটা কি, যেই কাগজ আমি নিজের হাতে লিখে দিলাম এই কাগজ আবার পুনরায় আমার হাতে আসলো। ভাইয়ার আমার আল্লাহ চাইলে আসতে পারে কি পারে না? এটাই হলো আল্লাহর ওলিদের কারামত, এটাই হলো আল্লাহর বন্ধুদের কারামত। যদি আল্লাহ কাউকে বন্ধুরূপে গ্রহণ করে নেয়, আল্লাহ যাদেরকে ওলি রূপে গ্রহণ করে, বন্ধুরূপে গ্রহণ করে, এদেরকে আমার আল্লাহ ইলমে লাদুনির মাধ্যমে গোটা বিশ্ব ভ্রমণ করার ক্ষমতা দিয়ে দেয়। এই জন্য দেখবেন অনেক অলিগণের ওফাতের পরে তাদের কারামত আরো বেশি প্রকাশ পায়। এটা আমার নবী হাদিস শরীফে বলছেন যে যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর বন্ধু যারা হয়, এরা যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে তাদের কারামতি শক্তি আরো 70 গুণ বাইরে যায়। আমাদের দেশের মধ্যে কিছু কিছু অজ্ঞ লোক আছে, মূর্খ লোক আছে, এরা ফিসাব ধরে পীর মুর্শিদ যদি মারা যায় পর্দা করে, দেখবেন এরা আরেক পীরের কাছে যায়, গিয়া কয় আমার ফিসাব তো নাই, তাই নিতে আমি কিচ্ছু পাইছি না, এখন আপনি আমার বয়াত করুন। আর আমরার দেশও পীরের অভাব নাই, ইতা মুরিদ বাড়াইবার লেগা, কিছু মুরিদ বাড়াইবার লেগা কয় আচ্ছা রে বাবা আয়ো আয়ো কইয়া দেখবেন এই সমস্ত লোকরে বায়াত করায়, আছে না? কয় আমার পীর মইরা গেছেন গা। আপনারা বলেন পীর মুর্শিদ কি মরে? আল্লাহর অলিগণ স্থান ত্যাগ করে, স্থানান্তরিত হয়, অলিরা কখনো মরে না যদি আল্লাহর কোরআন সত্য হয়। কারণ সূরা বাকারাতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে কুরবান করে দেয়, আল্লাহ কয় হে জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহ কোরআনে বলছে তারা মরে না, জিন্দা। আর হে বেড়া কয় আমার ফিসাব মইরা গেছি গা,
এখন তো আমি তাইনি কাছ থেকে কুস্তা পাইছি না, এখন আপনি আমার বয়াত কইরা কুস্তা দেন, কিতা দিতাবা ওই বাবে বুঝাই ইডো সাগর খোলা দিতা, কয় কুস্তা পাইছি না আমারে কুস্তা দেন, কিতা দিতা বেড়া। শুনেন, আপনার প্রিয় মুর্শিদ আপনি বয়াত গ্রহণ করার একদিন পরে যদি মারা যান, আপনি বয়াত গ্রহণ করার একদিন পরে যদি প্রিয় মুর্শিদ পর্দা করেন, আপনি ভুলে যাবেন না যে আপনার প্রিয় মুর্শিদ আপন কবরে গিয়েও আপনার জন্য ওনার রুহানি নজর আছে। কারণ আল্লাহর ওলিরা কখনো মরে না, আল্লাহর ওলিরা স্থান ত্যাগ করে, তারা ইহকাল ছেড়ে পরকালে চলে যায়, ইহলোক গমন করে পরলোক, তারা পরলোকে চলে যায়। কথা কোন ঠিক না ঠিক? পরলোকে গিয়ে তারা আগমন করে। তো এই জন্য রসুল বলেছেন আল্লাহর ওলি যারা হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এরা ইন্তেকালের পরে তাদের কারামতি শক্তি আরো 70 গুণ বৃদ্ধি হয়। এই জন্য ভাইয়ের আমার, দেখবেন গ্রামের ভাষায় একটা কথা কয় যে মরা এই জিতা রেসে কানে যায়, মরা রেসে কানে যায় না, ঠিক না ঠিক? তো এই জন্য বাবা, আল্লাহর ওলিদের সঙ্গে যারা এনকার করে, যারা মস্কারা করে, এদের জীবন বরবাদ হয়ে যাবে। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাই অনেক মানুষ না যাই না, না শুই না, আল্লাহর ওলিদেরকে নিয়ে তামাশা করে, গিবত করে, পরনিন্দা করে। একজন পীর মুর্শিদ যদি কারো বাড়িতে যায়, আলগা থেকে শাস্ত্রল বইয়া কয় দেখে বন্ডা দিতেছে, অথচ উনার সম্পর্কে তার কোনো ধারণাই নাই, এই ভদ্রলোক সম্পর্কে তার কোনো ধারণা নাই। ধারণা না রাখা একজন আল্লাহর ওলি যখন হেঁটে যায়, আল্লাহর ওলি যখন হেঁটে যায়, দেখা যায় উনার সম্পর্কে মস্কারা করতেছে, তামাশা করতেছে। কিন্তু শুনেন, কোনো আল্লাহর ওলি যদি কোনো এলাকা দিয়ে হেঁটে যায়, এটা আমালুস শরীয়তে ইমামে ইশকে মোহাব্বত আলা হযরত লিখেছেন, কোনো আল্লাহর ওলি যদি কোনো এলাকা দিয়ে হাইটা যায়, ওই এলাকাটা আল্লাহর ওলির কাছে কুরুক হয়ে যায়, জিম্মি হয়ে যায়। যেমনি ভাবে দেখবেন অনেক সময় সরকারি মাল সরকারের আদালতে কুরুক হয়ে যায় না, জিম্মি করে ফেলে না। তা আল্লাহর অলিগণ যদি কোনো এলাকা দিয়ে হেঁটে যায়, পুরাটা এলাকা আল্লাহর অলির কাছে কুরুক হয়ে যায়। যদি কোনো ওই এলাকার কোনো মানুষ আল্লাহর অলির মুখে হাসি না ফুটায়, জান দিয়া হোক, মাল দিয়া হোক, অর্থ দিয়া হোক, তার আচরণ দিয়া হোক, যতক্ষণ আল্লাহর অলির মন খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত এলাকা দায়মুক্ত হয় না। অলি আল্লাহ কিন্তু সাধারণ জিনিস না। আর আল্লাহর ওলি তো সবাই হতে পারে না। ওলি হবে একমাত্র তারা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ইমানদার, যারা তাকওয়াবান, এরা আল্লাহর ওলি হয়, এরা আল্লাহর বন্ধু হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, আমাদের এই দেশ কিন্তু ওলি আল্লাহর দেশ, এই দেশ সুফিবাদী দেশ, এই দেশের মানুষ এখনো শান্তিপ্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে এখনো আমাদের সমাজে আদব কায়দা আছে। বড়রা ছোটরা স্নেহ করে, ছোটরা বড়রা সম্মান করে, শ্রদ্ধা করে। আর এই শ্রদ্ধা ভক্তিটারে উঠাইবার জন্য একদল লোক এখন বাইর হইছে, দেখবেন আইয়া কইব ফাউদিরে সালাম করতে পারে না, আসেনি যে কদমবুসি করতে পারে না, কইতেন আর না যাইজ, কয় মাথা নিয়ে সালাম করলে সিঁড়ি কই যাবুগা। আদার ব্যাপারে এসে জাহাজের খবর লইত করে, আদার ব্যাপারে জাহাজের খবর লয়। কদমবুসির বিরুদ্ধে এক কথা বলে যে মাথা নিয়ে সালাম করে যেত না, কয় না না, মা বাপ রে করলি সারে হিসাব রে কোনো লাগতো না, কয় মুখ দিয়ে সালাম দিলাও, আসেনি এমন? কিন্তু দেখেন, সালাম এক জিনিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু কাবলাল কালাম। অর্থাৎ মুসলমানরা যখন প্রথম সাক্ষাৎ করবে, তখন সে সালাম বিনিময় করবে, সেটা ছোট হোক বড় হোক। যখন পরস্পর সাক্ষাৎ হয়, তাদেরকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে একটা নিয়ম। আর কদমবুসি হচ্ছে আরেকটা জিনিস। কদমবুসি সালাম না, কদমবুসি হলো মুরব্বীদের প্রতি ছোটদের আদব। কদমবুসি এটা কি? আদব। সালামই একটা আর কদমবুসি একটা। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাত দিয়ে উঁচু করে, হাতরে সম্বোধন করে সালাম দিবেন। আর কদমবুসি হলো পায়ের মধ্যে ঠোঁট দিয়ে চুমা দেওয়া, এটারে বলা হয় কদমবুসি। কিন্তু আমরা ফেতনা না হওয়ার জন্য, বিশৃঙ্খলা না হওয়ার জন্য মুরব্বীদের পায়ে হাত রেখে আমরা চুম্বন খাই, মা বাবার পায়ে, উস্তাদের পায়ে, পীর মুর্শিদের কদমে আমরা হাত ছুঁয়াই না, একটু কদমবুসি করি, পায়ে ঠোঁটে চুম্বন দেই, পায়ে ছুঁয়ে মুখে চুম্বন দেই, এটারে কদমবুসি বলে, যাতে করে কেউ ফেতনা না করে যে আমরা সিজদা করতেছি। কিন্তু ভাইয়ার আমার, একটা জীবিত সুন্নতকে মুর্দা করার জন্য কিছু লোক উপচে পড়ে লেগে রাখছে, যাতে আমাদের কাছ থেকে আদব কায়দারা উঠা জায়গা। কারণ ইহুদি খ্রিস্টানরা কিন্তু এই আদব তাদের মধ্যে নাই। এরা দেখবেন কেডা বাপ, কেডা দাদা, কেডা নানা,
দেখবেন এই এরা আপনার হাই সালামও তো দেয় না, এরা হাই কইয়া দেখবেন খের ফুত খের বাতিজা এই একটা বুড়ি আঙ্গুল দেখায়, ঠিক না বেঠিক? আর নাইলে দেখবেন এমনি আদ দিয়ে একটা ডেক্কা মারে, হাই ডেড, কতক্ষণ, ঠিক না বেঠিক? হাই ফ্রেন্ড, এরা সকল বন্ধু বানাই লাই, দাদারও বানায়, বাপরেও বানায়, মারও বানায়, সকল হ্যাঁ হাই ফ্রেন্ড বা হাই ডেড, হাই মাম কয়ে দেখবেন আদ দিয়ে একটা ডেক্কা মারে, কতক্ষণ, ঠিক না বেঠিক? এরার মধ্যে কোনো আদব কায়দা নাই। এরা একসাথে বইয়া দেখবেন আপেন ফিন্দা বাপ পুতে একসাথে চলে, ইহুদি খ্রিস্টানরা, ঠিক না বেঠিক? কিন্তু আমরার দেশে এখনো সুডুরা মুরব্বীদের সামনে আদব রেখা চলে। আর ওই আদবটারে উঠাইবার লাগিয়া কয় যায় বড়রা সালাম করলে বলে শিরিক হয়ে জায়গা, ওই ইহুদি খ্রিস্টানের কালচার আমরার দেশে আনবার লাগিয়া এই কদম বুসিরে উঠাইবার জন্য এক জাতীয় লোক দেখবেন এটা আপনার একটু বেশি মুসাফিরতে দেখাইয়া বেশি একবার গুমটা কামটা দিয়া ইমোশনাল হিট মাইরা আমরারে বুঝায় যে না ফাউদিরা সালাম করলে এটা মহাভারত নষ্ট জায়গা, কিন্তু এটা মুরব্বীদের প্রতি ছোটদের আদব। আর এই আদবটা যেই পরিবারের মধ্যে থাকে এই পরিবারে কোনোদিন ঝগড়াঝাটি হয় না। যেই পরিবারের মাঝে আদব কায়দা থাকে, মানকান্তি থাকে, এই পরিবার কোনোদিন ধ্বংস হয় না, এই পরিবারের মানুষ কোনোদিন নষ্ট হয় না, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের কাছে গেলে এই শিক্ষাগুলো পাইবেন, আল্লাহর বন্ধুদের কাছে গেলে, ওলি আল্লাহদের কাছে গেলে এই শিক্ষা পাওয়া যায় যে বড়দেরকে কিভাবে সম্মান দিতে হয়, বড়রা ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হয়, তাজিম করতে হয়, এটাই আল্লাহর ওলিদের কাছে গেলে শিক্ষা পাওয়া যায়। তো আমাদের দেশের মধ্যে কিছু কিছু লোক আছে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর নামটা শুনলে এদের শরীরের মাঝে আগুন জ্বলে উঠে। এদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন, কেয়ারফুল থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাই যেন হেফাজত করে, আমিন কন। জিকির করতেন না একটু মনে চায়? হ্যাঁ, তালে না বেতালে? আমরা করি তালে, আর কিছু কিছু বেতাল্লা আছে এটা বেতালে মাইরো দেখা যায় টিকটক বানাইয়া কয় মুরার সাহেব নাস্তা শুন, তাই হিসেবে নাস্তা শুন। তাই আল্লাহর হস্তে আদবের সহিত জিকির করবেন, যদি করেন তাইলে একটু সময় করব। ভাইয়ার আমার রাতও বেশি হয়ে যাচ্ছে, এখন লম্বা রাত, এবং আমার ওয়াকিব খান এত সুন্দর একটা পরিবেশ প্রতি বছর তার যুবকদেরকে নিয়ে, তার পাড়া মহল্লাবাসীকে নিয়ে এত সুন্দর একটা পরিবেশ করে, আমার দেখে অনেক ভালো লাগে। এবং এই এলাকাটা আসলে একটা মাহফিলের জন্য একটা উত্তম জায়গা, সুন্দর একটা জায়গা। আল্লাহ যেন এই প্রতি বছর এই মাহফিলটাকে এই ময়দানে কায়েম এবং দায়েম রাখে, এবং তাদের কমিটির সদস্যদের এখানে নাম